শহীদ ওসমান হাদি একজন কালচারাল কর্মী ছিলেন। শহীদ ওসমান হাদির চিন্তা সহস্র বছর আমাদের মাঝে টিকে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে অসংখ্য শহীদ হয়েছে। আমরা শহীদ আবরার ফাহাদকে খুব ভালোভাবে জানার সুযোগ পাই নাই। শহীদ আবরার ফাহাদের কাছের বন্ধুরা তাকে জানতে পেরেছিল। শহীদ আবরার ফাহাদের মাত্র কয়েকটি স্ট্যাটাস আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা এটা বুঝেছিলাম শহীদ আব্দুল ফাহাদ তাওহীদের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। আমরা শহীদ আলিফের খুব বেশি কার্যক্রম লক্ষ্য করতে পারি নাই, তার চিন্তা খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু শহীদ ওসমান হাদির চিন্তা সহস্র বছর আমাদের মাঝে টিকে থাকবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি শুধুমাত্র রাজপথের কর্মী ছিল না, শহীদ ওসমান হাদি একজন রাজনৈতিক কর্মী ছিলেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। শহীদ ওসমান হাদি একজন কালচারাল কর্মী ছিলেন। শহীদ ওসমান হাদি বুঝতে পেরেছিলেন কালচারাল অঙ্গনে আমাদেরকে তারা পরাজিত করতে চায়। শহীদ ওসমান হাদি যে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন, আমরা বলতে চাই এই শহীদ ওসমান হাদির চেতনা বাংলাদেশের তরুণরা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের প্রতিদিন চিনে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা করে বাংলাদেশের সকল নাগরিককে, সকল রাজনৈতিক দলকে, সকল ছাত্র সংগঠনকে, সকল বাংলাদেশপন্থী মানুষদেরকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের মোকাবেলা করার আহ্বান জানিয়ে শেষ করছি। ইনকিলাব